মানুষের রুচিরও পরিবর্তন হয়েছে। মানুষ চায় তার সংক্ষিপ্ত জীবনে তার সাধ্যে যদি থাকে সে পরিপূর্ণভাবে আরাম এবং আয়েশের মধ্য থেকে কিন্তু বসবাস করতে চায়। এটা সরকার আলাদাভাবে করে দিতে পারে না। এক্ষেত্রে বেসরকারি আবাসনের সঙ্গে আপনারা যারা সম্পৃক্ত তারা করতে পারেন। আমি কয়েকটি বেসরকারি হাউজিংয়ের পরিদর্শনের সুযোগ হয়েছে। তাদের ইন্টারনাল ম্যানেজমেন্ট, তাদের ডিসিপ্লিন, রুলস রেগুলেশন এবং সেগুলোর যে কমপ্লায়েন্স, এগুলো আমার ভালো লেগেছে। মনে হয়েছে শৃঙ্খলার অধীনে। আবার আশাহত হয়েছি কখনো কখনো কোনো কোনো আবাসনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা তাদের মেজরিটি পোর্শনের ভালো কাজগুলোকে প্রশ্নবিদ্ধ করে ফেলে। যখন দেখা যায় কমন স্পেসটি রাখেন না, অনুমোদিত প্ল্যানের বাইরে গিয়ে ওয়ার্কিং প্ল্যান নামক একটি শব্দ ব্যবহার করে ছোট্ট ছোট্ট খোপের মতো রুম তৈরি করছেন, নির্ধারিত কমন স্পেসগুলোকে ব্লক করছেন, গ্যারেজগুলোকে ব্লক করছেন, রাস্তার পাশে এগিয়ে ডেভিয়েশন করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করছেন। ডেভেলপমেন্ট কাজটি শেষ হয়ে যাওয়ার পরে যখন রাজুক বা অন্য কেউরা এটা কি ইন্সপেকশনে যায়, বন্ধ কোনোভাবে বিষয়টা তাদের দৃষ্টিতে আসে, এক আইনকে অনুসরণ করুন, নিয়মকে অনুসরণ করুন, অনুমোদিত প্ল্যানের আলোকে ইমারত নির্মাণ করুন, পরিবেশ বান্ধব হোক, আর ব্যবসার পরিমাণটা অবশ্যই করতে হবে। তবে আপনাদেরও দায়িত্ব রয়েছে দেশের জন্য। এই দেশটি ছোট্ট একটি দেশ। এই দেশে সামাজিক দায় দায়িত্বের কথাও কিন্তু আমরা কেউ অস্বীকার করতে পারি না। এখানে আমাদের সরকারের সচিব আছেন, আমাদের মাননীয় সংসদ সদস্য আছেন, আপনারা মঞ্চে যারা ব্যবসায়ীরা আছেন, সামনে আছেন। আমি তো মনে করি এদেশের আপনারা হচ্ছেন এলিট শ্রেণী, আপনারা হচ্ছেন এই দেশের সম্ভ্রান্ত মানুষ। এই সম্ভ্রান্ত মানুষের দায়িত্ব রয়েছে শুধু নিজের জন্য নয়, সকলের জন্য। হ্যাঁ, ব্যবসায়ী ব্যবসা করবেন অবশ্যই, তার পাশাপাশি যে মানুষগুলো বিপন্ন, যে মানুষগুলো স্বল্প আয়ে, তাদের জন্য আপনাদের ভূমিকা রাখতে হবে। সভাপতি এবং আমাদের সহসভাপতি দুজনে বলছেন যে পূর্বাচল সহ অন্যান্য জায়গায় যদি আমরা জায়গার ব্যবস্থা করে দিই, সেখানে আপনারা স্বল্প আয়ের মানুষের জন্য ফ্ল্যাট নির্মাণ করতে পারেন। এটি একটি নতুন প্রস্তাব, আমার কাছে ভালো লেগেছে। আমি প্রস্তাবটি বিবেচনা করে দেখব যে এভাবে কি করা যায়। কারণ শেখ হাসিনা চান বেসরকারি খাত বেড়ে উঠুক। বেসরকারি খাতকে প্রণোদনা দেওয়া সহ বিভিন্নভাবে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহায্য করছেন। তার ফলে এবছর নির্বাচনের পূর্বে, এটা বোধহয় স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ব্যতিক্রম, সকল ব্যবসায়ীরা একত্রিত হয়ে শেখ হাসিনায় আস্থা রেখে নির্বাচনে তার পক্ষে মতামত ব্যক্ত করেছেন, সমর্থন দিয়েছেন। এজন্য ব্যবসায়ী সম্প্রদায়ের একটি অংশ হিসাবে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। কারণ ব্যবসায়ীরা বুঝতে পেরেছেন যে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে অস্থিতিশীলতা থাকে না, অভাবনীয় পরিস্থিতি হয় না, শান্তির স্বীয় পৃষ্ঠপোষকতা দিয়ে, সহায়তা দিয়ে সাহায্য আপনাদেরকে এগিয়ে নিতে চাই। তবে আপনাদের কাছে আমার দাবি থাকবে, আপনাদের সুন্দর কাজগুলিকে যারা বিতর্কিত করে তোলে, যারা বিপন্ন করে তোলে, একটা আমাদের মোশাররফ সাহেব একটা কথা বলছেন, আমার কথাটা কিন্তু আমারও কথা, যে কিছু কিছু খাত আছে, সেই খাতে বাইরের একটা বাজে ইমপ্রেশন হয়ে যায় অনেক সময় দুই চারজন লোকের কারণে। ধরুন দুজন লয়ার একটা বাড়িতে ভাড়া নিয়ে বাড়ি আর ছাড়ছে না, বাড়ির মালিক ভাড়া চাইলে দিচ্ছে না, কোর্টে একটা মামলা ঠুকে দিয়ে বছরের পর বছর ঝামেলা ফেলছে। এর সংখ্যা দুই চারজন। দেখবেন অনেকে বাড়ি ভাড়া নিতে গেলে বলে, উকিল শুনলে বলে দেওয়া ঠিক হবে কিনা, তো একটা সমস্যা করলাম। ভালো ম্যান পাওয়ার বিজনেস অনেকে করেন, চমৎকার, এবং বৈদেশিক মুদ্রা অর্জনের একটা বড় ভূমিকা। কিন্তু কিছু ফ্রডদের কারণে ম্যান পাওয়ার বিজনেস আর ম্যান পাওয়ার নাই, তাহলে আদম ব্যবসা। অনুরূপভাবে হাউজিং স্ট্রিটে আপনার এই সেক্টরে কিন্তু কিছু কিছু ব্যক্তিরা রাস্তার পাশে সাইনবোর্ড টানিয়ে দিচ্ছেন 10টা 15টা। দেখা গেল সাইনবোর্ডগুলো ভাড়ার জায়গায় তিনি ব্যবহার করতেছেন, আর সেখানে ব্যবহার করছেন অমুক ফাউন্ডেশন,
তমক শিল্প অমক, মানে এমনভাবে মনে হয় যেন স্বর্গের একটা সিঁড়ি, ওখানে সে নামবে। পরবর্তীতে দেখা গেল সেই জায়গায় তার 10 কাঠা জায়গা, আর বাকি সাইনবোর্ডগুলো ব্যবহার করছেন ভাড়ায়। এভাবে যারা ফ্রড করছেন এদের বিষয়গুলো আপনাদের দেখতে হবে। আপনারা আইন হাতে তুলে নিতে পারবেন না, আমাদেরকে তথ্য দেন, আমরা ব্যবস্থা নেব। নোবডি জবাব দিল। সরকারের চেয়ে বড় শক্তিশালী কেউ নেই। আর সরকার মানে জনগণের প্রতিনিধি। জনগণের প্রতিনিধি মানে হলো সাংবিধানিকভাবে জনগণের সেবক। আমরা কেউ নিজেকে ক্ষমতাবান ভাবতে চাই না, দায়িত্বপ্রাপ্ত মানুষ ভাবতে চাই। এই দায়িত্বটি হচ্ছে জনগণের সেবা করার সাংবিধানিক দায়িত্ব। মন্ত্রী এমপি মানে মালিক হয়ে যাওয়া না। এই মেলার সাফল্য কামনা করছি, শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনারা ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। এবং তারা রিহাবের মেম্বারও হয় না, না হয়েই ব্যবসা শুরু করে দেয়। এবং যেটি করে, মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয়, বাড়ি বানায় না, টাকা ফেরত দেয় না। এইটা নিয়ে এখন একটা বিরাট সমস্যার সৃষ্টি হয়েছে দেশে। এই সমস্যার ফলে যারা জেনুইনলি ভদ্র মানুষ, তার বাড়িটা দিয়ে সে একটা সেফলি, মনে করেন অর্ধেক বা 40% অথবা 60% নিয়ে সে চুপচাপ এই থাকতে চায় যে ঠিক আছে আমার বাড়িটা হয়ে গেল, নতুন করে একটা বিল্ডিং। এদের কিছু অসুবিধা হয়েছে। আমার কাছে ইদানিং বেশ কিছু লোক এসছে যারা 5 বছর 6 বছর যাবৎ বাড়ি দিয়ে রেখেছে, কিন্তু বানানো হচ্ছে না। তারপরে ওই যে কি বলে, বনানীতে আমার এক আত্মীয়, উনি 3 লক্ষ টাকা মাসে ভাড়া পেতেন। ওনার বাড়ি ছিল 3 তলা বা 4 তলা। সেটি দিয়ে ওনাকে বলা হইল যে এখানে 10 তলা বা 11 তলা উঠবে, এর উনি অর্ধেক পাবেন। তো 5 বছর হয়ে যাওয়ার পরে ওই যে উনি যে প্রতি মাসে 3 লক্ষ টাকা ভাড়া পেতেন, সেটা তো পেলে ডেভেলপারদের কাছে আপনার ফ্ল্যাট কিনতে কিংবা বাড়ি দিতে ভয় পাচ্ছে। এটি আপনাদের ভাঙতে হবে। ব্যবসা করা মানে মানুষকে ঠকানো না, ব্যবসা করা মানে সৎভাবে জীবনযাপন করা। আরেকটা জিনিস আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে আমাদের জীবনটা একেবারেই ক্ষণস্থায়ী। আজকে একজনের সাথে আপনি কথা বললেন, হয়তো 5 দিন পরেই শুনতে পান যে লোক এরপরে সর্বশান্ত করে বিদেশে আর নিল না, অথবা করে কি নিয়া ছেড়ে দেয় বিদেশে, তার চাকরি নেই, বলে নেয় যে অমুক কোম্পানিতে চাকরি করবেন, এত বেতন, অমুক তুমুক, দেখা গেল যে নিয়া ছেড়ে দিছে। আচ্ছা, তারপরে আবার হয় যে আপনি সেইখানে গিয়ে এই 5 লাখ টাকা বেতন পাবেন। যাওয়ার পরে আপনার ভ্যাট আইন বাস্তবায়িত হবে এই বছর থেকে। আপনাদের ভয়ের কোনো কারণ নাই যে 15% ভ্যাট দিয়ে আপনাদেরকে আমি জর্জরিত করব। আমরা লক্ষ্য করব যে মানুষের সহনীয় পর্যায়ে যাতে এই ভ্যাটটি থাকে। যেমন ধরেন, এটা একটা অগ্রাধিকার খাত, হাউজিংয়ের বিষয়টি। যেখানে যেখানে যে খাতকে আমরা মনে করি যে এটি জনকল্যাণমূলক হবে, জনসেবামূলক হবে, সেটিকে আমরা ছাড় দেব। এবং আমি আশা করব যে যতটুকু আপনাদেরকে ধরা হবে সেইটা যেন ঠিক মতো দেওয়া হয়, সেইটাতে ফাঁকি দেওয়া চলবে না। আপনি একজনের কাছে বিক্রি করলেন 25 লক্ষ টাকায়, সেখানে আপনি দেখাইলেন যে আমি 3 লক্ষ টাকায় বিক্রি করেছি, সেইটা করা ঠিক হবে না। জেনুইনলি ব্যবসা করেন, আল্লাহ আপনার সহায় হবে, মানুষ আপনার প্রশংসা করবে,
আমরা সকলেই আপনাদের সহায় আছি।